তোমরা কি জানো এমন একটা মন্দির আছে যেটা 1000 বছরেরও বেশি পুরানো আর যেখানে শিব বিষ্ণু দুজনেই একসাথে পূজিত হন। চলুন আজ ঘুরে আসি ভুবনেশ্বরের হৃদয়ে লিঙ্গরাজ মন্দিরে, যে মন্দিরের নাম হয়তো আপনারা সবাই শুনেছেন, যেটি পূর্ব ভারতের রাজ্য উড়িষ্যার ভুবনেশ্বরে অবস্থিত প্রাচীন মন্দিরগুলির মধ্যে অন্যতম। চলুন আজ এই মন্দিরের ইতিহাস, রহস্য আর মন্দির সম্পর্কে কিছু অজানা বিষয় আপনাদের সামনে আমি তুলে ধরব। তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। মন্দিরটি লিঙ্গরাজরূপী শিবকে উৎসর্গীকৃত ভুবনেশ্বর শহরের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূস্থাপনা ও অন্যতম প্রধান দর্শনীয় স্থান। লিঙ্গরাজ মন্দির ভুবনেশ্বরের সবথেকে বড় মন্দির। কেন্দ্রীয় মিনারটি 180 ফুট উঁচু। মন্দিরটি কলিঙ্গ স্থাপত্যকলা এবং মধ্যযুগীয় ভুবনেশ্বর স্থাপত্য শৈলীতে নির্মিত। ধারণা করা হয়ে থাকে মন্দিরটি সোমবংশীয় রাজত্বকালে নির্মিত, যা পরবর্তীকালে গঙ্গা শাসকদের হাতে বিকশিত হয়। মন্দিরটি দেওল শৈলীতে নির্মিত, যার 4টি ভাগ আছে। সেগুলি হচ্ছে বিমান, জগমোহন, নাট মন্দির এবং ভোগমণ্ডপ। ভুবনেশ্বরকে একাম্রা ক্ষেত্র বলা হয়ে থাকে। 13 শতকে লেখা সংস্কৃত পুঁথি একাম্রা পুরাণ অনুযায়ী লিঙ্গরাজের মন্দিরটি একাম্রা গাছের নিচে অবস্থিত ছিল। প্রতিদিন গড়ে 6000 দর্শনার্থী মন্দিরটি দেখতে আসে। ইতিহাস। লিঙ্গরাজ শব্দের আক্ষরিক অর্থ লিঙ্গের রাজা। হিন্দু মতে যা শিবের প্রতিরূপ। আদিতে শিবকে কীর্তিভাষা এবং পরে হরিহর হিসেবে পুজো করা হতো। তাকে ত্রিভুবনেশ্বর বলা হয়, যার অর্থ স্বর্গ, মর্ত ও শূন্যলোকের অধিপতি। তার সঙ্গিনীকে বলা হয় ভুবনেশ্বরী। 11 শতকের শেষ দশক থেকে মন্দিরটি টিকে আছে। ফার্গুসনের মতে মন্দিরটির নির্মাণ কাজ শুরু করেন ললাটেন্দু কিশোরী, যিনি 615 থেকে 657 সাল পর্যন্ত শাসন করেন। জমায়েতস্থল জগমোহন এবং মন্দিরের মিনার 11 শতকে নির্মিত হয়। অন্যদিকে ভোগমণ্ডপ 12 শতকে নির্মিত হয়। এই অঞ্চলে জগন্নাথ দেবের প্রভাব বাড়তে থাকলে মন্দিরটির নির্মাণ কাজ সমাপ্ত হয় বলে ধারণা করা হয়। গঙ্গা শাসকেরা বৈষ্ণব ধর্মের অনুসারী ছিলেন এবং 12 শতকে পুরীতে তারা জগন্নাথ মন্দির স্থাপন করেন। তবে কিছু মতে মন্দিরটি 11 শতকের মধ্যে নির্মাণ করেন সোমবংশী রাজা যযাতি। যযাতি কেশরী তার রাজধানী যাজপুর থেকে ভুবনেশ্বরে সরিয়ে আনেন, যাকে ব্রাহ্ম পুরাণে একাম্রা ক্ষেত্র হিসেবে উল্লেখ করা হয়েছে। ত্রয়োদশ শতাব্দীর সংস্কৃত গ্রন্থ একাম্রা পুরাণে উল্লেখ করা হয়েছে যে লিঙ্গরাজের দেবতা মূলত একটি আম গাছের নিচে ছিলেন বলে ভুবনেশ্বরকে একাম্রা ক্ষেত্র বলা হয়। কেসি পানিগ্রাহী উল্লেখ করেছেন যে যযাতি প্রথমের মন্দির নির্মাণের সময় ছিলেন না এবং এটি তার পুত্র অনন্ত কেশরী এবং উদ্যত কেশরী দ্বারা শুরু করা হয়েছিল। এই মতের বিরুদ্ধে যুক্তি হলো যে তার দুর্বল উত্তরসূরিরা এত চমৎকার কাঠামো নির্মাণ করতে পারতেন না। স্থাপত্য। লিঙ্গরাজ মন্দিরটি ভুবনেশ্বরের বৃহত্তম মন্দির। বিখ্যাত সমালোচক এবং ঐতিহাসিকবিদ জেমস ফার্গুসন মন্দিরটিকে ভারতের সম্পূর্ণ হিন্দু মন্দিরের অন্যতম সেরা উদাহরণ হিসেবে মূল্যায়ন করেছেন। লিঙ্গরাজ মন্দিরটি পূর্বমুখী এবং চুনা পাথরে তৈরি। মন্দিরের প্রধান প্রবেশপথটি পূর্বে হলেও উত্তর ও দক্ষিণে দুটি ছোট প্রবেশপথও বর্তমান। মন্দিরটি দেওল শৈলীতে নির্মিত, যার 4টি অংশ আছে: বিমান, জমায়েত স্থান জগমোহন, নাট মন্দির এবং ভোগমণ্ডপ। 4টি অংশ একই অক্ষে অবস্থিত। সে সময়ে দেবদাসী প্রথার প্রচলন থাকায় নাচের মিলনায়তনটি সংযুক্ত করা হয়। ভোগ মন্দির থেকে অন্যান্য অংশের উচ্চতা বাড়তে বাড়তে বিমানে এসে শেষ হয়েছে। মন্দিরটির একটি বিশাল আঙিনা রয়েছে, যা শত শত ছোট ছোট মন্দির দ্বারা পরিপূর্ণ। উৎসব ও পূজা। হিন্দু কিংবদন্তি অনুসারে একটি ভূগর্ভস্থ নদী লিঙ্গরাজ মন্দিরের নিচ দিয়ে প্রবাহিত হয়ে বিন্দুসাগরে এসে পড়েছে এবং বিশ্বাস করা হয়ে থাকে এর জল দৈহিক ও আত্মিক অসুস্থতা দূর করার ক্ষমতা রাখে। পুকুরের জলকে পবিত্র জ্ঞান করা হয় এবং উৎসব মরশুমে তীর্থযাত্রীরা এই পুকুরে পবিত্র স্নান করে থাকে। মন্দিরের প্রধান দেবতা লিঙ্গরাজকে শিব এবং বিষ্ণু উভয় হিসেবে পূজা করা হয়। হিন্দু ধর্মের 2টি ধারা, শৈব ধর্ম ও বৈষ্ণব ধর্মের মিলন ঘটেছে এই মন্দিরে, যেখানে বিষ্ণু ও শিবের মিলিত রূপ হরিহরকে পুজো করা হয়। লিঙ্গরাজ মন্দিরের প্রধান উৎসব হচ্ছে শিবরাত্রি। এছাড়াও রথ উৎসব, চন্দনযাত্রা, সুনিয়ান দিবস তো আছেই। মন্দিরের অভ্যন্তরে অহিন্দুদের প্রবেশাধিকার নেই, তবে মন্দিরটি মন্দিরের বাইরে নির্মিত দর্শনের বেদি থেকে দেখা যায়। ইতিহাস যখন চোখের সামনে দাঁড়িয়ে থাকে পাথরের আকারে, তখন না দেখে কি থাকা যায়? লিঙ্গরাজ মন্দির শুধু একটা তীর্থস্থান না, এটা অনুভবের জায়গা, স্থাপত্যের পাঠশালা আর শিব ও বিষ্ণুর এক অপূর্ব মিলনস্থল। একবার গেলে ফিরে আসার পরও মনটা যেন মন্দিরেই থেকে যায়। তাহলে এবার বলুন, কবে যাচ্ছেন আপনি লিঙ্গরাজ দর্শনে? ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এমন আরও রহস্যময় যাত্রার সঙ্গী হতে।